হলো? কেউ কে আছেন? কেউ আছেন? আপনার কিছু হবে না, আমি আপনাকে হসপিটাল নিয়ে যাবো। আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। আগে আমার কথা শোনো, আমার বোন। ভাই খেয়ে নাও। আরে তুই আবার কষ্ট করে খাবার আনতে গেলি কেন? নিজেই তো খুলে খেতে পারতাম। কি ব্যাপার, হাতে কি হয়েছে? ও কিছু না ভাই, লেবু কাটতে গিয়ে হাতটা কেটে গিয়েছে। আমি রান্না করতে পারছি আর লেবু কেটে নিতে পারবো, তোকে বলিনি তুই কোনো কাজ করবি না? কি ব্যাপার, তোর খাবার কর। তুমি খেয়ে নাও ভাই, পরে খাবো। রাজু, গাড়িটা ঘুরিয়ে রাখ। আসুন স্যার আসুন, আমি সব হিসেব ক্লিয়ার করে রেখেছি। তাহলে তুমি নতুন ম্যানেজার? হ্যাঁ স্যার। গত মাসের হিসেবে কিন্তু 5 লাখ টাকার হেরফের হয়েছিল, সেই জন্য আমি আগের ম্যানেজারকে বাদ দিয়েছি। তুমি যেন আবার না না স্যার, ওরকমটা হবে না। এই দেখুন স্যার, গত মাসে মালের স্টোর 12 টন, কিন্তু আমি হিসেবে পেয়েছি 11 টন। কিন্তু আপনার আগের যে ম্যানেজার ছিল সে 1 টন মালের টাকা খেয়ে নিয়েছে। স্যার 12টা বাজতে চললো, মিস্টার সেনের কাছে যাবেন না? আমার তো মনেই নেই। ম্যানেজার, তুমি হিসেবগুলো ক্লিয়ার করে রাখো, আমি কাল এসে দেখবো। ওকে স্যার। স্যার এবার কোথায় যাবেন? মিস্টার সেনের কাছে চল। হ্যাঁ বল। তোমার কার্ডটা কোথায় রেখেছো? আমার আর্জেন্ট 5 লাখ টাকা লাগবে। আরে সামান্য 5 লাখ টাকার জন্য আমার কার্ড কি করবি? দেখ আমার ওয়ারড্রপে ক্যাশ রাখা আছে। ওকে ড্যাড, লাভ ইউ, বাই বাই। লাভ ইউ টু মাই সান। স্যার এই মাসেই চেন্নাই থেকে ডাক্তার আসছে, যদি টাকাটা দিতে তাহলে বোনের অপারেশনটা হয়ে যেত। ও হ্যাঁ হ্যাঁ, তোর টাকাটা না, তুই একটা কাজ করিস, কালকে বাড়িতে এসে নিয়ে যাস। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার, বাড়িতে এত লোকজন? রূপা কি হয়েছে তোর? তোমার বোন কারেন্টে শর্ট খেয়ে পড়েছিল, চুমা এসে ছাড়াই সময় মতো না আসলে আজ কি যে হতো। কি হতো, মরে যেতাম। আমি কেন যে বেঁচে আছি? আব্বা মায়ের সাথে যদি আমি অ্যাক্সিডেন্টে মরে যেতাম তাহলে খুব ভালো হতো। এই বুড়ি, এই তুই মরে কথা বলতে গেলে? তুমি মরে গেলে আবার কি হবে বলতো? তোর ভাই কোনো বেঁচে আছে রে? আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করে তোর অপারেশন করবো, তুই আবার দেখতে পাবি।